আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের লেকচার 13। আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো বই খুলে অনেকবার দেখেছো SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর ক্রিয়াকৌশল এবং উদাহরণ এবং এই বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য এবং এই দুইটি SN1 এবং SN2 বিক্রিয়া কাকে বলে তার পার্থক্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে যদি আমি প্রথমেই কথা বলি, প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সাধারণত হচ্ছে বিক্রিয়ক অণুতে যে কোনো একটি অণু থাকবে, মূলক থাকবে, সেই মূলকটাকে অপর একটি বিক্রিয়ক অণুতে উপস্থিত আরেকটি যৌগের অন্য একটা মূলক এসে প্রতিস্থাপন করে ফেললে সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। যেভাবেই হোক গ্রুপের একটা প্রতিস্থাপন ঘটে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয় দেখো সংজ্ঞাটায়, যে জৈব বিক্রিয়ায় সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা সংক্ষেপে SN বিক্রিয়া বলা হয়। এবার এই বিক্রিয়ার সংজ্ঞাতে আমরা একটু খেয়াল করার মতো জিনিস যদি দেখি, এখানে বলা হয়েছে যে জৈব বিক্রিয়ার সম্পৃক্ত কার্বন পরমাণু। আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কার্বন সম্পর্কে আগেই জেনেছি। সম্পৃক্ত কার্বন মানেই হচ্ছে অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত মানেই হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এখন আসা যাক নিউক্লিওফাইল জিনিসটা কি। নিউক্লিওফাইল জিনিসটা সম্পর্কে আমি একটা ক্লাসে তোমাদেরকে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সম্পর্কে বলেছিলাম। আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, নিউক্লিওফাইল হলো নিউক্লিয়াস বা ধনাত্মক কেন্দ্রের প্রতি প্রবল আকর্ষী বিকারককে বলা হচ্ছে নিউক্লিওফাইল। তার মানে নিউক্লিওফাইল হলো তারাই যারা প্রচণ্ড ইলেকট্রন সমৃদ্ধ এবং ইলেকট্রন সমৃদ্ধ জিনিসেরই আকর্ষণ থাকবে ধনাত্মক জিনিসের প্রতি। তুমি নিউক্লিওফাইল জিনিসটাকে মনে রাখার জন্য মনে রাখতে পারবে, যদি কনফিউশন তোমাদের তৈরি হয় যে ইলেকট্রোফাইল আমি নিউক্লিওফাইল কীভাবে মনে রাখবো। নিউক্লিওফাইল শব্দটা দেখো নিউক্লিয়াসের সাথে খুব মিলে, তাহলে মনে রাখবে যে নিউক্লিওফাইলের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে। আর পরমাণু নিউক্লিয়াস সবসময় ধনাত্মক হয়, তার মানে নিউক্লিওফাইলের ধনাত্মকের প্রতি আকর্ষণ থাকে, তার মানে নিউক্লিওফাইলগুলো সবসময় ঋণাত্মক হয়। ওরা হয় ঋণাত্মক, আকর্ষণ থাকে ধনাত্মক কেন্দ্রের প্রতি, এবং এভাবেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের প্রতিস্থাপনটা ঘটে। এবার আসো SN বিক্রিয়া। SN বিক্রিয়ার নামকরণটা কিভাবে হলো? SN হলো S দিয়ে আমাদের সাবস্টিটিউশন, N দিয়ে হচ্ছে নিউক্লিওফিলিক। SN বিক্রিয়াগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে SN1 এবং SN2। একে বলা হয় এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটাকে বলা হয় দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন এই দুইটা নামগুলো হলো বিক্রিয়ার হার। আমরা বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া পড়ার সময় দেখা যায় যে বিক্রিয়ার মধ্যে 2-3টা ধাপ থাকে, তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করার যে ধাপটা থাকে সেই ধাপে যতগুলো কণা অংশগ্রহণ করবে, সেটা অণু হতে পারে, আয়ন হতে পারে, যাই অংশগ্রহণ করবে, মানে অংশগ্রহণকারী অণু, আয়ন বা কণার যে সংখ্যাটা সেটা যদি একটা হয় তাহলে সেটাকে আমি একাণবিক বিক্রিয়া করব। যদি সেই বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে অংশগ্রহণকারী কণার সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা 2টি হয় তখন তাকে আমরা বলবো দ্বি আণবিক বিক্রিয়া। তার মানে আণবিকত্বের উপর ভিত্তি করে SN বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে প্রশ্ন আর থাকতে পারে যে SN1 এবং SN2 কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? আণবিকত্বের উপর ভিত্তি করে। আণবিকত্ব মানে হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী যে ধাপটি থাকবে সেই ধাপে কয়টি অণু অংশগ্রহণ করছে, কয়টি আয়ন অংশগ্রহণ করছে বা কয়টি কণা অংশগ্রহণ করছে তার সংখ্যার উপর ভিত্তি করে একাণবিক বিক্রিয়া এবং দ্বি-আণবিক বিক্রিয়ার সংখ্যা সংজ্ঞায়িত করা হচ্ছে। এবার দেখো SN1 বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি, SN1 বা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে SN বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর না করে কেবলমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN1 বিক্রিয়া বলে। তার মানে এখন খেয়াল করো, যখন বিক্রিয়া হচ্ছে তাহলে আমি শুরুতেই বলে নিচ্ছি যে বিক্রিয়াতে আমরা বললাম যে নিউক্লিওফাইলের আক্রমণ ঘটবে। তো নিউক্লিওফাইলের যেহেতু আক্রমণ ঘটবে, নিউক্লিওফাইল অবশ্যই কোনো না কোনো কিছুকে আক্রমণ করবে, তার মানে আরেকটা অণু থাকবে, সেটা হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। এখন একটা জিনিস খেয়াল করো, এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোতে প্রথমেই বলা হয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সম্পৃক্ত কার্বন থাকতে হবে, আবার বলা হলো নিউক্লিওফাইলের আক্রমণ ঘটবে, আবার বলা হলো অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা। 3টে জিনিসের কথা বলা হলো। সম্পৃক্ত কার্বনের মধ্যে হবে
নিউক্লিওফাইলের মধ্যে হবে, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে হবে। সম্পৃক্ত আমরা মেনে নিলাম। অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটা জিনিস উপস্থিত থাকছে এই বিক্রিয়াতে, এবং বিক্রিয়ার হার নির্ণীত হয় যেই ধাপে, সেই ধাপে আমার নিউক্লিওফাইলও উপস্থিত থাকবে, অ্যালকাইল হ্যালাইডও উপস্থিত থাকবে। কিন্তু সেই বিক্রিয়ার ধাপের ঘনমাত্রাটা নিউক্লিওফাইলের উপর নির্ভর করে না, শুধুমাত্র কেবলমাত্র অ্যালকাইল হ্যালাইডে যে ঘনমাত্রা থাকে শুধুমাত্র তার উপর নির্ভর করে। তাকেই বলা হচ্ছে SN1 বিক্রিয়া। যে SN বিক্রিয়ার গতি বা হার নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর না করে কেবলমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে বলা হয় SN1 বিক্রিয়া। আমি মনে হচ্ছে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কী। নিউক্লিওফাইলটা বুঝলাম, অ্যালকাইল হ্যালাইড আমি এখন কিছু উদাহরণ দিলেই তোমাদের কাছে স্পষ্ট হবে অ্যালকাইল হ্যালাইডটা কী। এবার দেখো কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি এখানে তোমাদের জন্য 7টা বৈশিষ্ট্য ঠিক করে রেখেছি। তো 7টা বৈশিষ্ট্য এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 7টা বৈশিষ্ট্য রেখেছি যাতে তোমাদের পার্থক্যগুলো লিখতে খুব সুবিধা হয়। এবার আমরা একটু উদাহরণটা নিয়ে আলোচনা করব। এখন আমরা একটা উদাহরণ দেখলেই আমরা এর ক্রিয়াকৌশল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব। এই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? যখন কোনো আমাদের যেই জৈব যৌগের কোনো একটা যৌগের মধ্যে একটা হ্যালোজেন যুক্ত থাকবে আর বাকি সব কিছু থাকবে আমাদের অ্যালকাইলমূলক। দেখো এখানে কার্বন পরমাণু 4টা হাতই, এটার সাথে কোনো হাইড্রোজেন নেই, কারণ 4টা হাতে 4টা মূলক যুক্ত, এখানে 3টা মূলক যুক্ত আর এখানে একটা হ্যালোজেন মূলক যুক্ত। এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেন এটাকে আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলছি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলার একমাত্র কারণ হচ্ছে এই যে আমার কার্বনটা আছে, যেই কার্বনে চার্জ সৃষ্টি হচ্ছে, যেই কার্বনের 4টা হাতই আমার অকুপাই হয়ে গেছে, সেই কার্বনে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। যেহেতু 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, এ কারণে এর নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এই বিক্রিয়াগুলো সাধারণত ক্ষারের উপস্থিতিতে হবে। এটাই হলো আমাদের সেই পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেখান থেকে নিউক্লিওফাইলের সৃষ্টি হবে। তাহলে এবার দেখো এটা কি সম্পৃক্ত? অবশ্যই অ্যালকাইল হ্যালাইড একটা সম্পৃক্ত অণু, অ্যালকাইল হ্যালাইডের উপস্থিতি রয়েছে, এবং একটা নিউক্লিওফাইলের সৃষ্টি হবে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। সেই নিউক্লিওফাইলও এখানে উপস্থিত রয়েছে। এখানে কি হলো প্রতিস্থাপনটা? দেখো প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে এখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। অ্যালকাইল হ্যালাইড ছিল 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়ে গেল 3 ডিগ্রি অ্যালকোহল। আমাদের হ্যালাইড মূলকটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, বিক্রিয়া শেষ। এখন আমাদের ক্রিয়াকৌশলটা নিয়ে আমরা যদি দেখি, খেয়াল করবে SN1 নাম হচ্ছে SN1। 1 মানেই হচ্ছে এখানে আমাদের ঘনমাত্রা, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করছে না। তবে এই বিক্রিয়ার ধাপ হচ্ছে 2টি। SN2 বিক্রিয়াটা যখন আমরা পড়ব তখন দেখবে সেই বিক্রিয়ার ধাপ হবে 1টি, কিন্তু নাম তার SN2। অনেকে পড়ার সময় SN1 এবং SN2 এর এই ধাপগুলোর সাথে সবাই গুলিয়ে ফেলে। কেন গুলিয়ে ফেলে? কারণ SN1 ওখানে লেখা 1, কিন্তু ধাপ হচ্ছে 2টি। SN2 আমরা 2 বলছি, কিন্তু ওখানে বিক্রিয়ার ধাপ হচ্ছে 1টি। আসলে SN1 এর যে 1 এবং SN2 এর যে 2, সেটার সাথে বিক্রিয়ার ধাপের কোনো সম্পর্ক নেই। SN1 শুধুমাত্র হয়েছে বিক্রিয়া নির্ধারণকারী যে ধাপটা, সেই ধাপে কতগুলো অণু অংশগ্রহণ করেছে এবং সেই সাথে তার ঘনমাত্রার উপর নির্ভর করে। এবার দেখো কৌশলের দিকে। প্রথম ধাপ, আমি একটা অ্যালকাইল হ্যালাইড অণু নিলাম, যেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল হ্যালাইড। এটাকে কেন টারশিয়ারি বিউটাইল হ্যালাইড বলবো? বিউটাইল হ্যালাইডই বা কেন বলছি? কারণ এখানে 4টা কার্বন রয়েছে আর এখানে আমাদের হ্যালোজেন গ্রুপ রয়েছে, এখানে হচ্ছে, আর যেহেতু মিথাইল গ্রুপ যুক্ত, 3টাই মিথাইল গ্রুপ এই কার্বনের সাথে, এই কারণে এটা হচ্ছে টারশিয়ারি, 4 কার্বনের হওয়ার কারণে সেটা হচ্ছে বিউটাইল হ্যালাইড। এই বিক্রিয়ার যে ধাপটা, সেটা খুবই আস্তে আস্তে সম্পন্ন হবে। যেহেতু এখানে হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে, স্বাভাবিকভাবে হ্যালোজেন গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ইলেকট্রনের প্রতি আসক্তিও অনেক বেশি, এই কারণে তার মাথায় ডেল্টা মাইনাস চার্জ এবং কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়। এর ফলে দেখা যায় এই হ্যালাইড আয়নটা খুব দ্রুত এখান থেকে খুব ধীর গতিতে এই কার্বন থেকে আস্তে আস্তে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে একটা হ্যালাইড আয়নের তৈরি হয়, একটা হ্যালাইড আয়ন সৃষ্টি হয়,
এবং সেই সাথে একটা 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হয়। একটা কার্বনের একটা ক্যাটায়ন তৈরি হয় এবং সেটাকে আমরা বলতে পারি 3 ডিগ্রি কার্বনিয়াম। যেহেতু এটা ছিলই 3 ডিগ্রি বিউটাইল হ্যালাইড, সেখান থেকে 3 ডিগ্রি কার্বনিয়ামই আমরা পাবো। তাহলে একটা কার্বনিয়াম তৈরি হয়ে গেল আর একটা হ্যালাইড আয়ন তৈরি হলো। এবার খেয়াল করো, এটা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত। আমরা বলেছি নিউক্লিওফাইল তাদেরকেই বলে যারা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ অনুভব করে। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো দ্বিতীয় ধাপে কি হচ্ছে। দ্বিতীয় ধাপে এই 3 ডিগ্রি কার্বনিয়ামকে আমার বিক্রিয়ায় উপস্থিত ক্ষার, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড অংশটি এখানে আক্রমণ করবে এবং খুব দ্রুত গতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়ে এখানে OH মূলকটা যুক্ত হয়ে যাবে। ফলে তৈরি হয়ে যাবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এই হলো আমাদের সেই জেনারেল বিক্রিয়া, যেখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ছিল, যেখান থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। প্রথম ধাপে তৈরি হলো আমাদের 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং তৃতীয় ধাপে তৈরি হলো আমাদের 3 ডিগ্রি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। প্রথম ধাপটা ছিল ধীরগতির একটি বিক্রিয়া এবং দ্বিতীয় যে ধাপটি ছিল সেটি হচ্ছে দ্রুতগতির বিক্রিয়া। এবার খেয়াল করো, আমি কিভাবে এটাকে SN1 বিক্রিয়া বলবো। SN1 বিক্রিয়া কেন বলবো? প্রথম ধাপটা ছিল ধীরগতির ধাপ এবং বিক্রিয়ার হার সব সময় ধীরগতির যেই বিক্রিয়ার ধাপটি থাকে তার উপর নির্ভর করে। এবার দেখো, এখানে বিক্রিয়া কোনোতে শুধুমাত্র টারশিয়ারি বিউটাইল হ্যালাইড উপস্থিত রয়েছে, এখনও কিন্তু কোনো নিউক্লিওফাইলের আক্রমণ ঘটেনি। তার মানে এই বিক্রিয়াতে এই শুধুমাত্র প্রথম ধাপের এই বিক্রিয়াটাতে আমার বিক্রিয়কের ঘনমাত্রা, এই বিক্রিয়ার ঘনমাত্রাটা শুধুমাত্র এই হ্যালাইডের উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর নির্ভরশীল না। এ কারণেই এই বিক্রিয়াটার নাম হচ্ছে SN1 বিক্রিয়া বা একানবিক বিক্রিয়া। শুধুমাত্র একটি মাত্র অণু, এই টারশিয়ারি বিউটাইল হ্যালাইডটাই এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর অন্য কোনো কিছু অংশগ্রহণ করে। আর কোনো অণু কি তোমরা দেখতে পাচ্ছ? আর কোনো ধরনের অণু এখানে নেই, শুধুমাত্র টারশিয়ারি বিউটাইল হ্যালাইডটাই রয়েছে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। এবং সবসময় খেয়াল করবে, বিক্রিয়ার হার যেই ধাপে আমরা নির্ধারণ করব বা যেই ধাপে নির্ধারিত হয় সেই ধাপটা সবসময় দেখবে ধীরগতির একটা ধাপ হবে। দ্রুতগতির যে ধাপগুলো থাকে সেটা কখনো বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ হয় না। ধীরগতির ধাপে অ্যালকাইল হ্যালাইডের উপস্থিতি শুধুমাত্র একটি অণু অংশগ্রহণ করেছে, এ কারণেই এই বিক্রিয়াটার নাম হচ্ছে SN1 বিক্রিয়া। দ্বিতীয় ধাপে কার্বনিয়ামও রয়েছে, নিউক্লিওফাইলও রয়েছে। এটা কিন্তু দ্রুতগতির ধাপ এবং এটাই নির্ণয়নকারী হার নির্ণয়নকারী ধাপ নয়। এবার একটু সক্রিয়তার ক্রমর দিকে যদি খেয়াল করি, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটা মাত্র দেখলাম সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, আর SN1 বিক্রিয়াগুলো সাধারণত অ্যালকাইল হ্যালাইড দিয়ে সম্পন্ন হয়। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত ছিল, মিথাইল মূলক যুক্ত ছিল। 2 ডিগ্রিতে কি হবে? 2 ডিগ্রিতে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর 2টা মিথাইল মূলক থাকবে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কি হবে? একটা মাত্র মিথাইল মূলক থাকবে, বাকি 2টাই থাকবে হাইড্রোজেন। এবং বিক্রিয়ার হারের ক্ষেত্রে যদি আমি বলি, সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে বলি, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডটা SN1 বিক্রিয়া খুব তাড়াতাড়ি দেয় বা খুব ভালোভাবে দেয়। 2 ডিগ্রি আর একটু কম দেয়, 1 ডিগ্রি আরও কম দেয়। এবার আসো SN1, এই নামকরণটা কিভাবে হলো? S দিয়ে আমরা বোঝাচ্ছি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, N দিয়ে বোঝাচ্ছি নিউক্লিওফিলিক এবং 1 দিয়ে বোঝাচ্ছি এক আণবিক বিক্রিয়া। এবার আমরা আসি SN2 বিক্রিয়াতে। SN2 বিক্রিয়াতে আমরা একটু যদি সংজ্ঞাটা খেয়াল করি তাহলে দেখো, তোমাদের হয়তো এতক্ষণে SN2 এর সংজ্ঞাটাও মাথায় চলে এসেছে, যে SN বিক্রিয়ার হার বা গতি নিউক্লিওফাইল এবং সেই সাথে অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে SN2 বলে। আমরা SN1 এ বলেছিলাম বিক্রিয়ার হার বা গতি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। এখন আমরা বলছি নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে বলা হচ্ছে SN2 বা দ্বিআণবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া। এরপর এখানেও কতগুলো বৈশিষ্ট্য লেখা আছে, বৈশিষ্ট্যগুলো তোমরা বইয়েও খুঁজে পাবে এবং আমি তোমাদের এই লেকচারের স্টিল পিকচার যখন দিয়ে দিব এখান থেকে তোমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবে। আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে কৌশলটা জানা হলে আমরা বৈশিষ্ট্যগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। আগে আমরা কৌশলটা পড়ে নিই, তারপর আমরা বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো নিয়ে একবারে ছোট্ট একটা আলোচনা করব। এবার দেখো, যদি আমি কৌশলের কথা বলি, প্রথম ধাপে এখানে দেখো আমরা 1 ডিগ্রি হ্যালাইড নিয়েছি। এখন প্রশ্ন করতে পারো, ম্যাডাম ওখানে আমরা 3 ডিগ্রি হ্যালাইড নিলাম, এখানে আমরা 1 ডিগ্রি হ্যালাইড নিয়ে কেন বিক্রিয়াটা দেখালাম? কারণ
ওখানে আমরা বললাম কিন্তু সক্রিয়তার একটা ক্রম দেখালাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক উল্টোভাবে SN2-তে 1 ডিগ্রি হ্যালাইডে SN2-র বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়। এই কারণে আমরা 1 ডিগ্রি হ্যালাইডটা দিয়ে বিক্রিয়াটা দেখিয়েছি। দেখো 1 ডিগ্রি হ্যালাইডে গঠনটা কেমন, কার্বনের সাথে শুধুমাত্র একটা অ্যালকাইল গ্রুপ থাকবে আর বাকি থাকবে আমাদের 2টা হাইড্রোজেন গ্রুপ। এবং এই বিক্রিয়াতেও আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের উপস্থিতি অবশ্যই দরকার হবে, এবং এই ক্ষার থেকে আমরা যে হাইড্রোক্সিল গ্রুপটা পাবো সেটাই নিউক্লিওফাইল হিসেবে এই কার্বন পরমাণুতে আক্রমণ করবে। কারণ নিউক্লিওফাইল হিসেবে এখানে ইলেকট্রনের আধিক্য বেশি হওয়ার কারণে ওদের আকর্ষণ থাকবে ধনাত্মক চার্জের প্রতি। যেহেতু এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে না, এখানে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়ে প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ কিছুই হচ্ছে না, কিন্তু শুধুমাত্র হ্যালোজেনের উপস্থিতির কারণে হ্যালোজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ আর আমাদের কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জের সৃষ্টি হচ্ছে। এবং এখান থেকে অক্সিজেনের মাথায় ঋণাত্মক মুক্তচর ইলেকট্রন এবং এর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হওয়ার কারণে এর কার্বনের প্রতি আকর্ষণ বেশি থাকবে, ফলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটবে। এবার দেখো যখন এখানে আক্রমণ হওয়ার ফলে এখানে একটা অস্থায়ী জটিল তৈরি হবে, যেখানে কার্বনের অ্যালকাইল মূলক এবং হাইড্রোজেন মূলকটা উপরের দিকে উঠে গেল, নিচে একটা হাইড্রোজেন রইল, এবং মাঝখানে এখানে দেখো হ্যালোজেন এবং OH মূলক দুইটাই একসাথে রয়েছে। আমরা জানি যে এখন হ্যালোজেন মূলকটা অবশ্যই চলে যাবে, হ্যালোজেন মূলকটা ছিল এবং হ্যালোজেন মূলকের প্রতিস্থাপন হবে এবং সেই জায়গায় OH মূলকটা আসবে। একটা অস্থায়ী জটিল তৈরি হয়েছে যেখানে OH মূলকটাও উপস্থিত রয়েছে, হ্যালোজেন মূলক উপস্থিত রয়েছে। এই অস্থায়ী জটিলে একটা নতুন যে বন্ধনটা ভেঙে যাচ্ছে তার অস্তিত্ব দেখানো হচ্ছে, যেই বন্ধনটা থাকছে তার অস্তিত্ব এখানে দেখানো হচ্ছে, এবং একটা জটিল অবস্থা তৈরি হয়েছে এখানে। এবং এর মধ্য থেকে পরবর্তীতে যেটা হয়, এর পরের ধাপে গিয়ে হ্যালোজেন আমাদের যে হ্যালাইড অংশটা থাকে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং এখানে OH মূলকটা পেছন থেকে এসে যুক্ত হয়। এটাকে বলা হয় অ্যালকানল 1। তাহলে তোমরা খেয়াল করলে SN2-তে আমরা কিভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ হলো। SN2-তে যদি সক্রিয়তার ক্রমের দিকে আমরা যদি খেয়াল করি, SN2-তে সক্রিয়তার ক্রমে SN2-র সক্রিয়তার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে খুব দ্রুত তারা গতিতে বিক্রিয়া দেয়, তারপরে বিক্রিয়া দেয় 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে বিক্রিয়া দেয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন প্রশ্ন আসতে পারে কেন অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এখানে বিক্রিয়াটা দেয়। এবার একটু খেয়াল করো, এখানে যে অ্যালকাইল মূলকটা আছে, অ্যালকাইল মূলক বলতে আমরা মিথাইল মূলক বোঝাতে পারি, যে কোনো ধরনের ইথাইল মূলক, প্রোপাইল মূলক থাকতে পারে। এই মূলকগুলোতে কার্বন সংখ্যা বেশি, পরমাণুর সংখ্যা বেশি, কিন্তু একটা হাইড্রোজেনে কিন্তু শুধুমাত্র একটা হাইড্রোজেন উপস্থিত থাকে। ফলে একটা নিউক্লিওফাইল যখন পেছন থেকে এই কার্বনকে আক্রমণ করবে তখন এখানে একটি স্টেরিক বাধার সৃষ্টি হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। এখানেও যখন অ্যালকাইল হ্যালাইড থাকবে, এখানেও যখন আমাদের একটা মিথাইল মূলক, এখানেও একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক থাকবে, তখন এই OH মূলকটা খুব সহজে এই কার্বনকে আঘাত করতে পারবে না। এই কারণে দেখা যায় 1 ডিগ্রি হ্যালাইডে এই বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে হয়, কারণ শুধুমাত্র একটা মিথাইল গ্রুপ থাকে, সেটা উপরের দিকে থাকলো এবং হাইড্রোজেনগুলো নিচের দিকে থাকে, তখন দেখা যায় এখানে আক্রমণটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু 3 ডিগ্রি হ্যালাইডে এখানে একটা স্টেরিক বাধার সৃষ্টি হয়, ফলে সক্রিয়তার হারটা কমে যায়। এবার আসলে আমরা বিক্রিয়ার কি কতগুলো যে SN1-এর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখি। SN1-এর বৈশিষ্ট্যগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা ক্রিয়াকৌশলটা আগে পড়ে নিলাম, কারণ হচ্ছে ক্রিয়াকৌশলটা পড়ে নিলাম তো বৈশিষ্ট্যগুলো পড়তে সুবিধা হবে। 1 নম্বর দেখো, 3 ডিগ্রি হ্যালাইডে বেশি হয়, বিক্রিয়াটি 2 ধাপে হয়। প্রথমে একটা অস্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। 4 নম্বর, বিক্রিয়াটা পোলার দ্রাবকে অতি লঘু ক্ষার দ্রবণ যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে হয়। বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়, অর্থাৎ বিক্রিয়ার হার একটি মাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক। মেন কথা হলো অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়। অবস্থান্তর অস্থায়ী জটিল সৃষ্টি হয় না। আমরা দেখলাম SN2-তে একটা অস্থায়ী জটিল সৃষ্টি হয়, কিন্তু SN1-এ 2 ধাপে বিক্রিয়া হয়, সেখানে কোনো অস্থায়ী জটিল সৃষ্টি হয় না। 7 নম্বর দেখো, বিক্রিয়ার শেষে উৎপাদের জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে যদি আমরা খেয়াল করতে চাই, এবার একটু আমরা সেই প্রথম উদাহরণটাতে আমরা যদি আবার ফিরে যাই, SN1 বিক্রিয়ার প্রথম যে উদাহরণটা ছিল। এবার দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং 3 ডিগ্রি অ্যালকোহল, এদের জ্যামিতিক আকৃতি থেকে তুমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? শুধুমাত্র হ্যালোজেন মূলকটা সরে গিয়েছে
হ্যালোজেন মূলকটা সরে গিয়ে সেখানে OH মূলক চলে এসেছে। জ্যামিতিক আকৃতিতে এই অ্যালকাইল হ্যালাইডের কোনো ধরনের পরিবর্তন হয়নি, এই কথাটি আমাদের 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এবার আসো SN2-তে। SN2-তে আমরা যদি বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করি, সেটা দেখো 1 ডিগ্রি হ্যালাইডে SN2 বিক্রিয়া বেশি ঘটে, কারণ এতে স্টেরিক বাধাটা কম হয়। তার মানে 3 ডিগ্রিতে কেন কম হয়? কারণ 3 ডিগ্রিতে স্টেরিক বাধা অনেক বেশি থাকে। বিক্রিয়াটি 1 ধাপে সম্পন্ন হয়। আমরা SN1-এ পড়েছিলাম বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়, আর SN2-তে বিক্রিয়া 1 ধাপে সম্পন্ন হয়। তার মানে SN1 আর 2, এখানের 1-2-র সাথে বিক্রিয়ার ধাপের কোনো মিল নেই। নিউক্লিওফাইলে OH আয়নের ঘনমাত্রা বেশি থাকতে হবে, আর ওখানে বলা হয়েছে আমাদের পটাশিয়াম, আমাদের যে ক্ষার দ্রবণী হবে সেই দ্রবণের ঘনমাত্রাটা খুব লঘু হবে। আর এখানে আমরা যেই হাইড্রক্সাইড আয়ন বা পটাশিয়াম হাইড্রক্সাইড বা যে লঘু ক্ষার আয়নে বিক্রিয়াটা হবে তার ঘনমাত্রাটা বেশি রাখতে বলা হয়েছে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের, অর্থাৎ বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল আয়ন উভয়ের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে। SN2 বিক্রিয়াটি সরাসরি নিউক্লিওফাইল OH আয়নের সাথে আক্রমণে হয় বলে নতুন বন্ধন গঠন এবং পুরাতন বন্ধন ভাঙনজনিত একটা অবস্থান্ত জটিল সৃষ্টি হয়। 5 নাম্বার দেখো, কোনো ধরনের কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। 6, RX মানে অ্যালকাইল হ্যালাইড অণুর ত্রিমাত্রিক গঠনে কার্বনের যে পাশে হ্যালোজেন মূলকটা থাকে তার ঠিক বিপরীত দিক থেকে 180 ডিগ্রি অবস্থানে নিউক্লিওফাইলটা আক্রমণ করে, তাই উৎপাদের জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। এবার দেখো জ্যামিতিক কাঠামোটা কীভাবে আমাদের চেঞ্জ হলো। এই হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকাইড, এই কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত রয়েছে এই পাশে, ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে OH মূলকটাকে আক্রমণ করতে হবে। যদি OH মূলকটা এখান থেকে আক্রমণ করে, ফলে এখানে আমাদের যেই অ্যালকানলটা তৈরি হলো সেই অ্যালকানলটা আমাদের পেছন থেকে OH মূলকে এসে যুক্ত হলো। এই OH মূলক এবং হ্যালোজেনের যে গঠনটা রয়েছে সেই গঠনের দিকে যদি আমরা খেয়াল করি, হ্যালোজেন মূলকটা ছিল একদম সামনের দিকে এবং নতুন যে উৎপাদটা তৈরি হয়েছে সেই অ্যালকানলের মধ্যে আমাদের যে হাইড্রোক্সিন মূলকটা সেটা এসে যুক্ত হয়েছে একদম পেছনের দিকে, OH মূলক পেছনের দিকে। তাহলে এখানে জ্যামিতিক গঠনের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। SN1 বিক্রিয়াতে কিন্তু আমরা দেখেছিলাম যে জ্যামিতিক গঠনে কোনো পরিবর্তন হয়, শুধুমাত্র হ্যালোজেনের জায়গায় নতুন করে OHটা যুক্ত হয়েছে, কিন্তু এখানে গঠনটা পরিবর্তন হয়ে যায়, কারণ এখান থেকে আমাদের হ্যালোজেন মূলকটা চলে যাবে এবং ঠিক পেছন দিক থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে OH মূলকটা এসে এখানে যুক্ত হবে। এবং এখানে যে 7টা বৈশিষ্ট্য আমরা দেখলাম সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা SN1 এবং SN2 বিক্রিয়ার তোমরা পার্থক্যগুলো পড়ে নেবে। তাহলে আজকের আলোচনা যদি আমরা সামারি করি তাহলে আমরা দেখতে পারবো, আজকের আলোচনায় আমরা জানলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কত প্রকার এবং কিসের উপর ভিত্তি করে এই প্রকারভেদটা করা হয়েছে। SN1 বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখলাম, SN2 বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখলাম, SN1 এবং SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমগুলো আমরা দেখলাম এবং বৈশিষ্ট্য দেখলাম, এবং পার্থক্যগুলো তোমরা এই বৈশিষ্ট্যগুলোর আঙ্গিকে নিজেরা ছক করে লিখে নেবে, এবং বইয়েও এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেই পার্থক্যগুলো পড়বে। এবং পার্থক্যের ক্ষেত্রে আমার সবসময় তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, যখনই কোনো পার্থক্য লিখবে পার্থক্যে অবশ্যই তোমরা পার্থক্যের বিষয়ের একটা ছক করবে, যে তুমি কি বিষয়ে পার্থক্য করছো। বিক্রিয়ার গতি নিয়ে পার্থক্য করছো, ঘনমাত্রা নিয়ে পার্থক্য করছো, পোলার দ্রাবক নিয়ে পার্থক্য করছো, সক্রিয়তার ক্রম নিয়ে পার্থক্য করছো। আর পার্থক্যের বিষয়টার সামনে লেখা থাকলে তোমাদের SN1 এবং SN2 এই বিক্রিয়ার জন্য আরও 2টা ছক করে সেখানে শুধুমাত্র তোমরা এখানে হয় আর এখানে হয় না এভাবে করে লিখে তোমাদের লেখাটাও কম হবে এবং সুন্দরভাবে পার্থক্যটাও উপস্থাপন করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।